হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে ইউনিট 3 রয়েছে, অর্থাৎ নাগরিকতা। এই নাগরিকতা থেকে টপ 70 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে যেই প্রশ্নোত্তরগুলো আমরা সেট করেছি রায় ও মার্টিনের যে 60 বই রয়েছে সেখান থেকে। তো তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার যে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার ওয়াইজ যদি সাজেস্টিভ টাইপের কিছু প্রশ্ন উত্তর দিতেন, তাহলে আমাদের যেহেতু প্রথম সেমিস্টারের এক্সাম খুব কাছে রয়েছে, তাহলে আমাদের খুব সুবিধে হতো। তো সেই কমেন্টের পদোত্তরই আজকে আমাদের প্রয়াস, তো আজকে আমাদের নিবেদন। তো চলো বন্ধুরা, দেখে নিচ্ছি আজকে 70টি যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। একবারে শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকো, তাহলে অনেক কিছু তথ্য কিন্তু তুমি জানতে পারবে এবং তোমার যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষা সেখানে ভীষণভাবে প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে। তো প্রথম যে প্রশ্ন উত্তর রয়েছে, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, দিয়ে তোমাকে 4টা অপশন দিয়ে দেওয়া হবে, তার মধ্যে কোন অপশনটা উত্তর হয়ে যাবে? উত্তর হবে নাগরিক। ওকে, নাগরিক শব্দটির উদ্ভব হয়েছে যে শব্দ থেকে, অবশ্যই উত্তর হয়ে যাবে নগর শব্দ থেকে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথায়? উত্তর হবে গ্রিসে। গ্রিসে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন অ্যারিস্টটল। শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন অ্যারিস্টটল। শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক। কথাটি কি বলেছেন? কথাটি বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন, উত্তর হবে অ্যারিস্টটল সংকীর্ণ অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্র অসৎ আচরণের জন্য যাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে, উত্তর হবে নাগরিককে। রাষ্ট্র অসৎ আচরণের জন্য যাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে, উত্তর হবে নাগরিককে। নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে কারা? উত্তর হবে নাগরিকরা। ওকে, রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত কারা? রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত বিদেশিরা। ওকে, এরপর আমরা চলে আসতেছি টুকরো কথাতে। তো এখানে কি রয়েছে একটু আমরা দেখে নেব এক নজরে। রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচারের জন্য মায়ানমারের নেত্রী অং স্যান সু কি, ওকে, অং স্যান সু কি এর থেকে কানাডার সরকার নাগরিকত্ব কেড়ে নেন। এই প্রথমবার কানাডার সরকার কোনো ব্যক্তির কাছ থেকে তার নাগরিকত্ব কেড়ে নেয়। তাহলে কানাডা সরকার কার কাছ থেকে প্রথম নাগরিকত্ব কেড়ে নিয়েছিল? তাহলে উত্তরটি হয়ে যাবে যে এখানে রয়েছে যে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের জন্য মায়ানমারের নেত্রী অং স্যান সুকি এর থেকে কানাডার সরকার নাগরিকত্ব কেড়ে নেয়। এই প্রথমবার কানাডার সরকার কোনো ব্যক্তির কাছ থেকে তার নাগরিকত্ব কেড়ে নেয়। তো এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, অং স্যান সুকি এর যে ছবিটা সেটা দেখতে পাচ্ছ সুপ্রিয় বন্ধুরা তোমরা। ওকে, তারপরে যে প্রশ্ন উত্তর রয়েছে, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন, তাকে আমরা কি বলে অভিহিত করব? ভারতে বসবাসকারী একজন ইংরেজকে বিদেশি বলে আমরা অভিহিত করব। রাষ্ট্র যাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে, উত্তর হবে বিদেশিদের উপর। রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন কি? রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন অ্যারিস্টটল। নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেন কে? উত্তর হবে নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেন ল্যাস্কি। নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন ল্যাস্কি। সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম। সুনাগরিকের অন্যতম গুণ কি? উত্তর হবে দেশপ্রেম। ভোটাধিকার আছে নাগরিকদের। ভোটাধিকার কাদের রয়েছে? উত্তর হবে নাগরিকদের। রাজনৈতিক অধিকার ভোগ করে কারা? নাগরিকরা। যারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে বাধ্য, তাদের কি বলে? তাদের নাগরিক বলে। নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে সুনাগরিকরা। তাহলে নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা কারা ভাবে? সুনাগরিকরা। ওকে, তারপর টুকরো কথাতে একটা তথ্য রয়েছে, একটু আমরা দেখে নেব। মাদার টেরেসা, ক্রিকেটার রবিন সিং প্রমুখ ব্যক্তিত্ব ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন করেছিলেন। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হবে যে ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন করেছিলেন, দিয়ে 4টি অপশন থাকবে। তার মধ্যে হয়তো দুটো অপশন, মানে দুটো জিনিস একসঙ্গেও দিতে পারে আপনাকে,
বা তোমরা যারা শিক্ষার্থী দেখছো তোমাকে এরকমভাবে অপশান দিতে পারে যে মাদার টেরেসা এবং ক্রিকেটার রবিন সিং, বা একটা একটা করে অপশান দিতে পারি। তো যেটা হয়তো একটা একটা করে অপশান দিলে হয় মাদার টেরেসা থাকবে একটা অপশানে, নাহলে রবিন সিং থাকবে। তো যেরকমভাবে প্রশ্নটা সেট আপ করুন না কেন, তোমাকে এই দুটি নাম মনে রাখতে হবে যে মাদার টেরেসা এবং ক্রিকেটার রবিন সিং প্রমুখ ব্যক্তিত্ব ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন করেছিলেন। ওকে, গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হলো সুনাগরিকতা। কথাটি বলেছেন কে? কথাটি বলেছেন মিল। ওকে, বিদেশিদের যে কটি ভাগে বিভক্ত করা হয়, উত্তর হবে দুটি ভাগে ভাগ করা হয়। ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা, অর্থাৎ যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল তখন ভারতবাসীরা কি ছিল? অ্যাকচুয়ালি ব্রিটেনের প্রজা ছিল। দ্বি নাগরিকত্ব যে শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনাগরিকত্ব। দ্বৈত নাগরিকতা যে দেশে প্রচলিত, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। নাগরিকতা অর্জনের পদ্ধতি হলো দুটি, নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটো রয়েছে। নাগরিকতা অর্জন করা যায় জন্মসূত্রে এবং অনুমোদনের দ্বারা। তাহলে নাগরিকতা কিভাবে অর্জন করা যায়? একটা হচ্ছে জন্মসূত্রে, একটা হচ্ছে অনুমোদনের দ্বারা। জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক। জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক। শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে, এই নীতিটিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি। শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে, এই নীতিটিকে কি বলা হয়? রক্তের সম্পর্ক নীতি। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় আর্জেন্টিনায়। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি কোথায় অনুসৃত হয়? উত্তর হবে আর্জেন্টিনায়। গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে বলা হয় পূর্ণ নাগরিক। গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে কি বলা হয়? পূর্ণ নাগরিক। যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পান, সেটা হচ্ছে জাপান। যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পান, উত্তর হবে জাপান। অর্থাৎ জাপানের মহিলাকে যদি কোনো ভারতীয় ব্যক্তি বিবাহ করেন তো তিনি জাপানের নাগরিকত্ব পাবেন, ওকে, বা পেতে পারেন তিনি যদি জাপানের নাগরিকত্ব চান। ওকে, যে দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা হলো কৃত্রিম নাগরিকতা। ভারতের সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? 22টি সংবিধান স্বীকৃত ভাষা রয়েছে। ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত যে কটি ভাষা জানতে হবে, অন্তত একটি ভাষা কিন্তু জানতে হবে। সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিবাসীদের যে পদ্ধতিতে নাগরিকতা প্রদান করা হয়, উত্তর হবে সমষ্টিগত নাগরিকতা পদ্ধতিতে। অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান তখন তাকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি। অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান তখন তাকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি রয়েছে কটি? দুটি। সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি হলো চুক্তি। সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি কি? চুক্তি। বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন তসলিমা নাসরিন। বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি কে? তসলিমা নাসরিন। ভারতবাসী নাগরিকতা অর্জন করে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ভারতবাসী নাগরিকতা অর্জন করে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের যে অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে, উত্তর হবে দ্বিতীয় অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে। ভারতের সংবিধানের যে ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, 5 থেকে 11 নম্বর যে ধারা রয়েছে সেখানে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হয় 10 বছর। তাহলে ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হয় 10 বছর। ভারতের অর্জিত নাগরিক ছিলেন মাদার টেরিজা। কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা কি হবে? বিলুপ্ত হতে পারে। কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা বিলুপ্ত হতে পারে। নাগরিকদের পালন করতে হয় যে দু ধরনের কর্তব্য, একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা হচ্ছে আইনগত কর্তব্য। এই দুটো কর্তব্য কিন্তু নাগরিকদের পালন করতে হয়। সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কি? অশিক্ষা। অশিক্ষাটা কখনোই সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয় 2019 সালের 11ই ডিসেম্বর। ওকে, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক সুইজারল্যান্ডে। নাগরিকতার পথে প্রতিবন্ধকতা বা বাধা হলো স্বার্থপরতা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো স্বার্থপরতা। রাজীব গান্ধীকে বিবাহ করার ফলে সোনিয়া গান্ধী নাগরিকত্ব হারান
কোন দেশের? উত্তর হবে ইতালির। অর্থাৎ রাজীব গান্ধীকে বিবাহ করার জন্য সোনিয়া গান্ধী ইতালির নাগরিকত্ব হারান। নাগরিক কর্তব্যের দুটি ভাগ হলো যথাক্রমে নৈতিক এবং আইনগত কর্তব্য। সমষ্টিগত নাগরিকতার ভিত্তি হলো, উত্তর হবে চুক্তি। সমষ্টিগত নাগরিকতার ভিত্তি হলো চুক্তি। ভারতের নাগরিকতা আইন পাশ করে সংসদ। ওকে, ভারতের নাগরিকতা আইন পাশ করে সংসদ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিদেশিরা রাজনৈতিক অধিকারটি উপভোগ করে না। তাহলে বিদেশিরা কোন অধিকারটি উপভোগ করে না? উত্তর হবে রাজনৈতিক অধিকারটি। রাষ্ট্র হলো নাগরিকদের রাজনৈতিক সংগঠন। তাহলে রাষ্ট্র হলো নাগরিকদের কাছে কি সংগঠন বা ড্যাশ সংগঠন? উত্তর হবে রাজনৈতিক সংগঠন। ভারতে এক নাগরিকত্ব বিদ্যমান। তাহলে কোন দেশে? আমাদের দেশ ভারতবর্ষে এক নাগরিকত্ব বিদ্যমান। ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় 18 বছর বয়সে। তাহলে কত বছর বয়সে ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায়? 18 বছর বয়সে। ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে 10 বছর বসবাস করতে হবে। তাহলে ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে 10 বছর বসবাস করতে হবে। একমাত্র নাগরিকরা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে। তাহলে একমাত্র কারা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে? নাগরিকরা। সিটিজেন শব্দটি একটি ড্যাশ শব্দ, লাতিন শব্দ। জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি। তাহলে জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক একটা পদ্ধতি। প্রাচীন রোমে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তাদের নাগরিক বলা হতো। তাহলে প্রাচীন রোমে কাদের নাগরিক বলা হতো? প্রাচীন রোমে শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ যারা করতেন তাদের নাগরিক বলা হতো। সোনিয়া গান্ধী বিবাহ সূত্রে ভারতের নাগরিকত্ব অর্জন করেন। তাহলে সোনিয়া গান্ধী বিবাহ সূত্রে কী করেন? ভারতের নাগরিকত্ব অর্জন করেন। এক নাগরিকত্ব পরিলক্ষিত হয় এককেন্দ্রিক সরকারি। ওকে, বিবাহের পর স্ত্রীলোক স্বামীর নাগরিকত্ব পায়। বিবাহের পর স্ত্রীলোক কার নাগরিকত্ব পায়? স্বামীর নাগরিকত্ব পায়। ওকে, অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমোদন অবশ্যই প্রয়োজন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম নাগরিকতা, এই যে ইউনিট 3 রয়েছে এখান থেকে অতি গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন উত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী কলা বিভাগের বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এরকম প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে সবার আগে তুমি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।